গাইজ সবাই কেমন আছেন? অবশ্যই সবাই খুব আতঙ্কের মধ্যে আছেন যে আমরা যে এত সুন্দর করে ভোট দিয়েছি যে কে জিতবে কে হারবে, তাই আমিও খুব আতঙ্কে ছিলাম, তো আছি। তো আমি ভোর 4টার সময় একটা খবর দেখেছি, তাও সুন্দর ভোট গণনা হচ্ছিল। 5টা দেখেছি এটাও গণনা হচ্ছে, মানে কেন্দ্রে কেন্দ্রে এখনও যায়নি। তো 7টা বাজে দেখেছি এটাও গণনা হচ্ছে। তবে এখন 8টা বাজে যে একটা খবর এখন যে লাইভ চলতেছে, তো এখন এটার মধ্যে আমি শুনেছি যে একটু দেখেছি, তো দেখি আমি একটা ভিডিও বানাতে চলে আসলাম। তো এই লাইভে বলেছে যে ভোট সব কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে। এখন যে কে জয়ী হয়েছে বা কি আমাদের মানে এটাই আতঙ্কের মধ্যে রেখেছে। তো অবশ্যই খুব শীঘ্রই আশা করছি যে আমাদেরকে জানিয়ে দেবে যে কে পাস হয়েছে বা কে ফেল করেছে। তো যাই হোক, দুটোই আমরা জানতে পারবো, কিন্তু কিছু সময় লাগবে। আর এই সময় মেবি আমার মনে হচ্ছে যে এখন তো 8:30টার মতো বাজে, তো মনে হয় যে 10টা বা 12টার ভিতরেই আমরা খবর জেনে যাব যদিও। আর যাই হোক, খুবই আতঙ্কের মধ্যে আছে আমরাও, সাধারণ মানুষ যারা। যদিও আমাদের কোনো ইয়ে নাই, তারপরেও আমার কেন জানি খুবই আতঙ্কের মধ্যে আছে যে কে যাবে। তো জীবনের প্রথম ভোট দিয়েছিলাম, যাকে দিয়েছি সে যেন যায় ইনশাল্লাহ। তো দেখা যাক। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা হয়নি। তো পরবর্তীতে কি হতে যাচ্ছে বা কি হবে এটা কিন্তু এখন আমরা জানি না। তো দেখা যাক আসলে যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট গণনা করা হয়, বা অনেকটি কেন্দ্রের মধ্যে দেখলাম যে আমাদের বিএনপি মানে ধানের শীষেই গিয়েছে। তো খুবই কম সংখ্যক মানুষরাই মানে জামাত গিয়েছে। তবে তারপরেও দেখা যাক, বলা যায় না এখনও। তবে দেখা যাক, আমরা সেই আশায় আছি। তো আশা করছি যে আশাটা বিফলে যাবে না। তো আমি সকাল সকালই উঠে মানে অনেকগুলো লাইভ দেখেছি, তার মধ্যে থেকে আমি একটু জানানোর ট্রাই করতেছি আর কি সবাইকে। যদিও সবাই লাইভ দেখে, তারপর আমি আমার মতামতটা প্রকাশ করলাম। আসলে খুবই আতঙ্কের মধ্যে আমি আছি, জানি না আপনারা কেমন আছেন। দেখা যাক কে যায়। তো যাক, আমার খুবই ভালো লাগছে। তো আমি ভাবলাম যে কোথায় লাইভ করা যায়, তো অনেকদিন পরে ছাদে উঠে দেন আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। জানি না যে কে যাবে কে যাবে না, তবে একজনকে তো হারতেই হবে, এটাই স্বাভাবিক। কারণ দুই দল থাকলে একজনকে একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। তবে কিছু করার নেই। তবে আমার কথা যেই যার হাতেই দেশ যাক না কেন, সে যেন খুব সুন্দর করে দেশ চালায়। আর যাই হোক, আল্লাহ ভালো বুঝেন যে কে চালাইতে পারবে বা কার দ্বারা আমাদের উপকার হবে, তাকেই যেন আল্লাহ জয়ী করে দেয়। তবে আমরা সাধারণ মানুষে তো ভোট দিয়ে তাদেরকে জয়ী করব, তাই না? সো যাই হোক, আমাদের কাজেও যেন লাগে তারা। তো আশা করছি কে যাবে জানি না, এখনও খুবই আতঙ্কের মধ্যে আছি। তবে আমার মতে সুষ্ঠু সুন্দর গণনা হলে বিএনপি যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বিএনপি বলে এটা বলতেছি না, তবে বিএনপি যাওয়া উচিত, ঠিক আছে আমি মনে করি। তো অনেক আমরা হাসিনাকেও দেখেছি, বাট বিএনপিকে মানে আমার বয়সে আমি দেখিনি এখনও। সো 17 বছর যাবত তো আমি দেখেছি শেখ হাসিনাকেই। তো বিএনপিকে আমি এত দেখিনি, এত বুঝিও নি। আসলে আমি এত কিছু বুঝি না। তারপরে আমার মতে আমি যাকে ভোট দিয়েছি সেই জন্য যাই। টাটা।